নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অল নলেজ পয়েন্ট। আমি আবারও একটা এডুকেশন সাবজেক্টের এমসিকিউ সিরিজ নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। যেমন আমরা এর আগের দিন থেকে করছিলাম যে আমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ ডব্লিউবি এসএলএসটি এবং পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, তার সাথে সাথে স্কুল এসআই, এই যে আপকামিং আমাদের পরীক্ষাগুলো রয়েছে এবং এডুকেশন সাবজেক্টের প্রস্তুতিকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ভিডিও সিরিজ চালু হয়েছে। তার আজকে হচ্ছে পার্ট 2। এই প্রশ্নগুলো যে এমসিকিউ সিরিজের যে প্রশ্নগুলো থাকছে সেগুলো আমাদের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও থাকছে বিভিন্ন স্টেট থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল তো রয়েছে। সেগুলো আপনাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। এর আগের দিনে যেই কমেন্ট বক্সে প্রশ্নটার অ্যান্সার দেওয়ার কথা ছিল সেই প্রশ্নটা আগে আলোচনা করে নিই। এই প্রশ্নটা রেখেছিলাম হোমওয়ার্কের জন্য। ইন এডুকেশন হিউরিস্টিক মেথড ইন্ট্রোডিউসড বাই, শিক্ষাক্ষেত্রে হিউরিস্টিক পদ্ধতিটা কে প্রবর্তন করেছেন? অপশান ছিল সক্রেটিস, অপশান বি হার্বার্ট, অপশান সি ফ্রয়েবেল, অপশান ডি আর্মস্ট্রং। সঠিক উত্তরটা দেখিনি, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি আর্মস্ট্রং। এটা ছিল এর আগের দিনের পর্যন্ত আমাদের হোমওয়ার্কের প্রশ্নটা। চলো আজ থেকে তাহলে আমাদের যে এমসিকিউ সিরিজের সেকেন্ড ভিডিও, সেই ভিডিওর কোশ্চেন থেকে শুরু করি। হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ হিডেন কারিকুলাম, অর্থাৎ হিডেন কারিকুলাম এর ধারণা কে প্রবর্তন করেন? জন ডিউই, ইভান ইলিচ, ফিলিপ জ্যাকসন, এমিল ডুরখেম। তাহলে তো আমাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশান সি। আমরা একটুখানি ইনফরমেশান দেখে নিই যে দ্য টার্ম হিডেন কারিকুলাম এটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল ফিলিপ ডব্লিউ জ্যাকসন ইন হিজ বুক লাইফ ইন ক্লাসরুম। 1968 সালে যেটা পাবলিশ হয়েছিল লাইফ ইন ক্লাসরুম, তার এই বইটাতে তিনি প্রথম যে হিডেন কারিকুলাম এই টার্মটাকে ইউজ করেছিলেন। নেক্সট প্রশ্ন, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাউন্ডার অফ অদ্বৈত বেদান্তা? অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? অপশান এ রামানুজা, অপশান বি শঙ্করাচার্য, অপশান বি অপশান সি মাধবাচার্য, অপশান ডি পতঞ্জলি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশান বি। যে অদ্বৈত বেদান্ত সেটার ফাউন্ডার হচ্ছে আমাদের শঙ্করাচার্য। আদি শঙ্করাচার্য, অলসো নোন অ্যাজ আদি শঙ্করাচার্য, মানে আদি শঙ্করাচার্য হিসেবে ইনি বেশি পরিচিত। ওয়াজ অ্যান ইন্ডিয়ান বৈদিক স্কলার, একজন বৈদিক স্কলার এবং টিচার ছিলেন, যাকে আমরা প্রাচীন ভাষাতে আচার্য বলতাম। যাদের টিচার হতো তাদেরকে প্রাচীন ভাষায়, প্রাচীন বৈদিক সাহিত্যে আমাদের আচার্য বলা হতো। এটা হচ্ছে 8th সেঞ্চুরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি হচ্ছেন এই আদি শঙ্করাচার্য, হচ্ছে আমাদের অদ্বৈত বেদান্তার ফাউন্ডার। নেক্সট প্রশ্ন, which of the following is not considered one of the 6 classical schools of Indian philosophy? নিম্নলিখিত কোনটিকে ভারতীয় দর্শনের 6টি ধ্রুপদ বিদ্যালয়ের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় না? অপশন এ ন্যায়, অপশন বি বেদান্তা, অপশন সি সাংখ্য, অপশন ডি চার্বাক। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশান ডি চার্বাক। এই আস্তিক স্কুলগুলো বলছে আমাদের ভারতীয় দর্শনের যে আস্তিক স্কুল, সেখানে আছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্তা। এইগুলো হচ্ছে ভারতীয় দর্শনের আস্তিক স্কুল, অর্থাৎ অর্থোডক্স স্কুল, যেগুলোকে বেদের প্রামাণ্যতাকে মেনে নিয়েছে। আর বাকি যেগুলো রয়েছে বুদ্ধিজম, জৈনিজম, চার্বাক, এরা হচ্ছে বেদের স্বীকারকে, মানে বেদের প্রামাণ্যকে স্বীকার করেনি বা বেদকে প্রমাণ হিসাবে মেনে নেয়নি, তাই এরা নাস্তিক স্কুল। তাই এখানের মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন ডি চার্বাক। নেক্সট প্রশ্ন, এ কারিকুলাম দ্যাট ফোকাস অন দ্য নিডস, ইন্টারেস্ট অ্যান্ড এবিলিটিস অফ স্টুডেন্টস ইজ কল্ড। শিক্ষার্থীদের চাহিদা, আগ্রহ এবং ক্ষমতার উপর দৃষ্টি নিবদ্ধ করে এমন একটি পাঠ্যক্রমকে কী বলা হয়? অপশান এ সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম, অপশান বি লার্নার সেন্টার্ড কারিকুলাম, অপশান সি অ্যাক্টিভিটেড সেন্টার্ড কারিকুলাম,
অপশন ডি কোর কারিকুলাম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে লার্নার সেন্টার্ড কারিকুলাম। লার্নার সেন্টার্ড কারিকুলামে শিক্ষার্থীদের আগ্রহ, চাহিদা এবং ক্ষমতার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। এই লার্নার সেন্টার্ড কারিকুলাম ফোকাস ইন ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস ডেভেলপমেন্ট, অর্গানাইজেশন, লার্নিং অ্যারাউন্ড দেয়ার নিডস। মানে ছাত্রছাত্রীদের যে প্রাথমিক চাহিদা থাকে, ইন্টারেস্ট থাকে বা যেগুলো উদ্দেশ্য থাকে সেগুলোকে বেশিরভাগ ফুলফিল করছে আমাদের লার্নার সেন্টার্ড কারিকুলাম। চলো নেক্সট প্রশ্ন। দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ টিচিং ইজ দ্যাট নাথিং ক্যান বি টট, এভরিথিং ইজ টু বি লার্ন। এটা একটা ফেমাস উক্তি যে নাথিং ক্যান বি টট, এভরিথিং ইজ টু বি লার্ন। মানে কোনো কিছু শেখানোর দরকার নেই, সব কিছু নিজে নিজেই শেখা যায়। এই যে ফেমাস উক্তিটি, এটা কে করেছিলেন? অপশান এ সক্রেটিস, অপশান বি অরবিন্দ, অপশান সি গান্ধীজি, অপশান ডি স্বামী বিবেকানন্দ। চলো তো আমাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সারটা অপশান বি, ঋষি অরবিন্দ এই ধারণাটা দিয়েছেন, নাথিং ক্যান বি টট, এভরিথিং ইজ টু বি লার্ন। পরবর্তী প্রশ্ন। দ্য ফার্স্ট ওপেন ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া ইজ, ভারতে প্রথম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো। অপশান এ ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, যেটাকে আমরা ইগনু হিসাবে জানি। অপশান বি ডক্টর বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি, অপশান সি নালন্দা ওপেন ইউনিভার্সিটি, অপশান ডি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। আপনাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ডক্টর বি আর আম্বেদকর ইউনিভার্সিটি। ইনফরমেশন একটু দেখে নিই যে ডক্টর বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি, যেটা অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে লোকেটেড আছে, এটা এস্টাবলিশ হয়েছিল 1882 সালে। এটা হচ্ছে ভারতের প্রথম ওপেন ইউনিভার্সিটি। পরবর্তী প্রশ্ন। হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট নেগেটিভ এডুকেশন, নেতিবাচক শিক্ষার যে ধারণাটা, এটা কে প্রবর্তন করেছিলেন? এটা ত্রিপুরা এসএসসি 2016 সালে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। অপশান এ সক্রেটিস, অপশান বি লক, অপশান সি ডেসকার্টে, অপশান ডি রুসো। আপনাদের অ্যান্সার করার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর অপশান ডি রুসো। এই যে নেগেটিভ এডুকেশন, এই ধারণাটা দিয়েছিলেন রুসো, যেটা শিশুকেন্দ্রিক শিক্ষার যাকে জনক বলি আমরা, সেই রুসো এই বিখ্যাত নেগেটিভ এডুকেশনের প্রবর্তন করেছিলেন। তার কোনখানেতে প্রথম মানে এই যে কাজটা কোথায় করেছিলেন, যে ধারণাটা সেটা কোথায় প্রয়োগ করেছিলেন? আমরা জানি যে রুসোর বিখ্যাত গ্রন্থের নাম এমিল, সেই গ্রন্থে কিন্তু এই নেগেটিভ এডুকেশনের ধারণাটা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন। হু রোড দ্য ফেমাস বুক দাস ক্যাপিটাল, একটা বিখ্যাত বই দাস ক্যাপিটাল, এই বইটা কে লিখেছেন? অপশান এ জন অ্যাডাম, অপশান বি রুসো, অপশান সি কার্ল মার্কস, অপশান ডি জন ডিউ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে অপশান সি কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছে এই দাস ক্যাপিটাল যে গ্রন্থটা লিখেছিলেন। এই দাস ক্যাপিটালের 3টে খণ্ডে মূলত ভাগ ছিল। এই ভলিউমগুলো কিন্তু পড়ে পরীক্ষাতে। একটা হচ্ছে 1867-তে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড হচ্ছে 1885-তে এবং তৃতীয় খণ্ড প্রকাশিত হয়েছিল 1894 সালে। পরবর্তী প্রশ্ন। দ্য এডুকেশন অ্যাকোয়ার্ড উইদাউট এনি স্পেসিফিক পারপাস, ফিক্সড পিরিয়ড অ্যান্ড প্লেস ইজ, অর্থাৎ নিম্নলিখিত কোন শিক্ষা ব্যবস্থাটা, যে একটা শিক্ষা ব্যবস্থা যেটাকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য, নির্দিষ্ট সময়কাল এবং স্থান ছাড়াই অর্জিত হয়। এটা হচ্ছে ডব্লিউবি স্কুল এসআইয়ের প্রশ্ন, 2015 সালের যে স্কুল এসআই তার একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। অপশান এ ডিস্টেন্স এডুকেশন, অপশান বি টেকনিক্যাল এডুকেশন, অপশান সি ফর্মাল এডুকেশন, অপশান ডি ইভিনিং স্কুল। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। এই ডিস্ট্যান্স এডুকেশনের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য, নির্দিষ্ট কোনো সময়কাল এবং নির্দিষ্ট স্থান ছাড়াই কিন্তু শিক্ষাটা অর্জন করা যায়।
যেটাকে আমরা ডিস্টেন্স এডুকেশনকে অনেক সময় ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিংও বলি, একটা এক প্রকারের যে মুক্ত শিক্ষা যেটা বলছি সেটা হচ্ছে ডিস্টেন্স এডুকেশন। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ মক MOOC স্ট্যান্ড ফর? এটা হচ্ছে NTA UGC নেটের প্রশ্ন 2021-এর। মকের ফুল ফর্মটা কি? অপশান এ মাস্টার অফ অনলাইন ওপেন কোর্স, অপশান বি ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, অপশান সি মাল্টিপল ওপেন অর্গানাইজেশনাল কোর্স, অপশান ডি মডিউলার অনলাইন ওপেন কারিকুলাম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে অপশান বি ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। এটা মক, যেটা ফুল ফর্ম হচ্ছে এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমরা দেখে নিই যে মক যেটা ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ইন্টারনেট কানেকশান ফ্রি চার্জেস, মানে সমস্ত ফ্রি রয়েছে অনেক কিছুই, এবং ডিজাইনে লার্জ স্কেল পার্টিসিপেশন, মানে প্রচুর মানুষ একসাথে কিন্তু শেখার এই সুযোগটা থাকে, যেটা আমরা ফর্মাল এডুকেশন সেক্টরে সবসময় থাকে না। কিন্তু এই ওপেন প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর মানুষ একসাথে শেখার একটা সুযোগ থাকে, সেটা হচ্ছে প্রোভাইড কে করছে, সেটা হচ্ছে মক। মকের ফুল ফর্ম হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। নেক্সট প্রশ্ন, মেটাফিজিক্স ইজ মেনলি কনসার্ন উইথ? অধিবিদ্যা মূলত এর নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে PSC স্কুল এসআইয়ের প্রশ্ন 2011 সালের। যে অপশান এ এইমস অফ এডুকেশন, অপশান বি টিচিং মেথড, অপশান সি কারিকুলাম, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। মেটাফিজিক্স মেনলি কনসার্ন উইথ, মেটাফিজিক্স কার সাথে সম্পর্কযুক্ত? সঠিক অ্যান্সারটা দেখে নিই, অপশান সি কারিকুলাম। মেটাফিজিক্স হচ্ছে কারিকুলামের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন, হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট ডি স্কুলিং? ডি স্কুলিংয়ের যে ধারণাটা, এটা কে প্রবর্তন করেন? অপশান এ রুসো, অপশান বি ডোরখেইম, অপশান সি ইভান ইলিচ, অপশান ডি ফ্রয়েবেল। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এই প্রশ্নটা পরীক্ষাতে খুব রিপিট হয়। ডি স্কুলিং একটা জনপ্রিয় কনসেপ্ট, এটা কে প্রবর্তন করেছিলেন? আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান সি ইভান ইলিচ। ইনি হচ্ছেন এই ডি স্কুলিংয়ের ধারণাটা দিয়েছিলেন। ইনি হচ্ছে আমাদের একজন অস্ট্রেলিয়ান ফিলোজফার ছিলেন ইভান ইলিচ। ইনি হচ্ছেন আমাদের ডি স্কুলিংয়ের ধারণাটা দিয়েছিলেন। ডি স্কুলিংয়ের মূল কথাটা হচ্ছে যে আমরা যে প্রথাগত শিক্ষা, যে স্কুলের মধ্যে থেকে যে শিক্ষাদান করি, তার বাইরে এসে, মানে বিদ্যালয়ের বাইরে এসে আমরা কোনো ফর্মাল স্কুল থাকার দরকার নেই, বাইরে থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয় জায়গা থেকে সে শিখে নেবে, মানে স্কুল থেকে বের করে রাখে, মানে স্কুলের যে ধারণাটা সেটাকে উনি বিরোধিতা করেছিলেন, এবং তিনি একটা ধারণা দিয়েছিলেন ডি স্কুলিং। এই ধারণাটা দিয়েছেন অস্ট্রেলিয়ার ফিলোজফার ইভান ইলিচ। নেক্সট প্রশ্ন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ রিলেটেড টু হুইচ ফিলোজফি? কোন দর্শনের সাথে এই সঙ্গে সম্পর্কযুক্ত, এটা মিল খাচ্ছে কোন কথা, মানে দর্শনের সাথে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে ইউজিসি নেট 2017 MCQ PYQ। অপশান এ প্র্যাগমাটিজম, অপশান বি আইডিয়ালিজম, অপশান সি রিয়ালিজম, অপশান ডি মার্কসিজম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান এ প্র্যাগমাটিজম। প্র্যাগমাটিজম বা প্রয়োগবাদ যেটাকে আমরা বলছি, তার সাথে কিন্তু এটা রিলেটেড। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। পরবর্তী প্রশ্ন, ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ফিলোজফি ভ্যালিড নলেজ ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং? মানে নিম্নলিখিত বিষয়গুলোর সাথে ভারতীয় দর্শনের প্রেক্ষাপটে বৈধ জ্ঞানের সঙ্গে কোনটা সম্পর্কযুক্ত? এটা WB সেট 2018 প্রশ্ন। অপশান এ প্রমাতা, অপশান বি প্রমা, অপশান সি প্রমাণা, অপশান ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি প্রমা, ভ্যালিড নলেজের সাথে যুক্ত। বোঝাই যাচ্ছে লোগোটা দেখেই যে পরবর্তী প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এস্টাবলিশ? এই রিসেন্ট মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে, আমরা জানি যে সেটা বের করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এই মধ্যশিক্ষা পর্ষদ যেটা বলি, যেটা সংক্ষেপে বলি WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা কত সালে এস্টাবলিশ হয়? আমাদের এডুকেশনের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপশান এ 1950, অপশান বি 1951, অপশান সি 1965, অপশান ডি 1955।
আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, 1951। যে 1951 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা কিন্তু স্থাপন করা হয়েছিল, আজ থেকে প্রায় 74 বছর আগে। নেক্সট প্রশ্ন, হু ইন্ট্রোডিউস দ্য নাল কারিকুলাম? এটা খুব কারিকুলামের সাথে যুক্ত একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম, নাল কারিকুলাম। এই যে ধারণাটা, এটা প্রথম কে প্রবর্তন করেন? অপশান এ হাঙ্কিন্স, অপশান বি আইজনার, অপশান সি ওরেস্টেনার, অপশান ডি ব্রুনার। অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে অপশান সি ওয়ার্নেস্টেন। না না সরি, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। এটার অপশানটা অ্যান্সারটা হবে হচ্ছে নাল কারিকুলামের ধারণাটা দিয়েছেন আইজনার, বিখ্যাত আমাদের ফিলোজফার একজন আইজনার। অপশান এটা অ্যান্সারটা একটু দেখে নেবেন আপনারা। এটার হচ্ছে অপশানটা হবে অপশান বি আইজনার, এটা হচ্ছে অ্যান্সারটা আছে। এখানে অপশান সিটা আছে, এটা একটা ভুল, এটা একটু দেখে নেবেন। আইজনার, যে নাল কারিকুলামের ধারণা দিয়েছেন আইজনার। যে নাল কারিকুলামের ধারণাটা দিয়েছিলেন হচ্ছে এলিয়ট আইজনার, 1979। এটা একটু প্রিন্টিং টাইপিং মিস্টেক হয়েছে, এটা একটু কারেক্ট করে নেবেন। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাউন্ডার অফ সাংখ্য ফিলোজফি? যে সাংখ্য ফিলোজফি, এই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি? অপশান এ ঋষি গৌতম, অপশান বি কপিল মুনি, অপশান সি পতঞ্জলি, অপশান ডি মহাবীর। একটা অন্যতম ভারতীয় দর্শন, যেটা বেদের প্রামাণ্যতাকে স্বীকার করে নিয়েছে, সেই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি? অপশান অ্যান্সারটা হচ্ছে অপশান বি কপিল মুনি। দ্য ফাউন্ডার অফ সাংখ্য দর্শন ইজ কপিল মুনি। এই কপিল মুনি হচ্ছে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, হু গেভ দ্য আইডিয়া নিউট্রাল মনিজম? অর্থাৎ নিরপেক্ষ একাত্মবাদের ধারণা কে দিয়েছিলেন? অপশান এ কান্ট, অপশান বি শাস্ত্রী, অপশান সি রাসেল, অপশান ডি ক্রিকগার্ড। নিউট্রাল মনিজম অর্থাৎ নিরপেক্ষ একাত্মবাদ, এর ধারণা কে দিয়েছেন? এর ধারণা দিয়েছিলেন অপশান এ কান্ট। নেক্সট প্রশ্ন, হু গেভ দ্য আইডিয়া নিউট্রাল মনিজম? অর্থাৎ নিরপেক্ষ একাত্মবাদের ধারণাটা কে দিয়েছিলেন? অপশান এ কান্ট, অপশান বি শাস্ত্রে, অপশান সি বার্নার্ড রাসেল, অপশান ডি ক্রিকগার্ড। সঠিক অ্যান্সার অপশান সি বার্নার্ড রাসেল। এই যে নিউট্রাল মনিজম, যেটা যে ধারণাটা নিরপেক্ষ একাত্মবাদ, যেখানে বলা হয়েছে যে বোথ মাইন্ড অ্যান্ড ম্যাটার অ্যারাইজ ফ্রম মোর ফান্ডামেন্টাল, মানে মন এবং হচ্ছে যে ম্যাটার বা বস্তু, সেটা হচ্ছে সব থেকে বেশি ফান্ডামেন্টাল, নিউট্রাল এবং আলাদা, এবং পুরোপুরি পিওরলি সেটা আলাদা একটা বস্তু। মেটাল অর পিওরলি ফিজিক্যাল, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়টা থেকে। নেক্সট প্রশ্ন, ইগনু আমরা কিছুক্ষণ আগে দেখলাম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইগনু, এই যে এস্টাবলিশ কত সালে এস্টাবলিশ হয়েছিল? অপশান এ 1982, অপশান বি 1985, অপশান সি 1991, অপশান ডি 1995। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান বি 1985। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটা ইগনু, সেটা হচ্ছে 1985-এ ফর্ম করেছিলেন। এটাকে আমাদের কার নাম অনুসারে রয়েছে? আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর নাম অনুসারে এটা হয়েছে, ইগনু। নেক্সট প্রশ্ন, হু গেভ দ্য কনসেপ্ট ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড? আমরা এটা খুবই শুনি ফিলোজফির ক্ষেত্রেও, ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড, এই পদ্ধতিটার ধারণা প্রথম কে দিয়েছিলেন? অ্যারিস্টটল, অপশান বি প্লেটো, অপশান সি কান্ট, অপশান ডি সক্রেটিস।
সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছে এই ধারণাটা দিয়েছিলেন, ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড। ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ, যেটা রিজনিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা, এই ধারণাটা দিয়েছিলেন অপশন এ, অ্যারিস্টটল। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক প্রশ্ন, যেটা আপনারা কমেন্ট বক্সে অ্যান্সার করবেন। সিম্পল লিভিং হাই থিঙ্কিং ইজ এ ফিলোসফি প্রিন্সিপাল অফ, অর্থাৎ সিম্পল লিভিং হাই থিঙ্কিং, এই যে ধারণাটা, এটা কোন ফিলোসফিকে বর্ণনা করছে? অপশন এ আইডিয়ালিজম, অপশন বি প্র্যাগমাটিজম, অপশন সি ন্যাচারালিজম, অপশন ডি রিয়েলিজম। এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের পরবর্তী যে ভিডিও সিরিজে আছে পার্ট 3, সেটাতে আমি এটার অ্যান্সার আমি দিয়ে দেবো। আপনারা চেষ্টা করবেন কমেন্ট বক্সে এর অ্যান্সারটা দেওয়ার জন্য। আজকের ভিডিও সিরিজ এখানেই শেষ হচ্ছে। আপনাদেরকে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে এরকম নিয়মিত ভিডিও আপনারা পেতে পারেন। তার সাথে সাথে হচ্ছে আমাদের পাশাপাশি যে বেল আইকনটা রয়েছে, সেটাকেও প্রেস করে রাখুন, যাতে সমস্ত নোটিফিকেশানগুলো আগে পেতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।